তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুজিং উইথ সংগ্রাম। তো আমি সংগ্রাম, আর আজকে আমরা আছি কে চিকেন আলাস্কাতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। তো এখন আমরা যাব মার্কেটের দিকে। তো এটা হচ্ছে কে চিকেন আলাস্কা। এটা হচ্ছে আলাস্কার প্রথম সিটি, মানে আলাস্কা যখন তৈরি হয়েছিল এই জায়গাটা, তখন এটাই হচ্ছে এর প্রথম সিটি। আর এটাই হচ্ছে আমাদের সেই জাহাজ ডিসকভারি প্রিন্সেস। আর দেখতে পাচ্ছ জাহাজ এই কিছুক্ষণ আগে মাত্র ডক হয়েছে। তো এটাই হলো তার সামনের দিকে জায়গা। আর এই যে বোটগুলো দেখছো, এই বোটগুলো কিন্তু পার্সোনাল বোট, মানে এখানকার যে মানুষজন বাসিন্দা আছে তাদের পার্সোনাল বোট, তারা নিয়ে এগুলো ফিশ মাছ টাছ ধরতে যায়, সমুদ্রের দিকে যায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা আগের দিকে যাই। তো আগে আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে। তো এটা ছিল সকালবেলার দিকে, তো অলমোস্ট লাইক 9-10 এইরকম হবে সকাল। তো এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। তো সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব আর কিছু কেনাকাটা করব। তো চলো দেখা যাক যে জিনিসপত্রের কীরকম দাম হয় আর কীরকম ধরনের কি পাওয়া যায় এখানে। তো দেখতে পাচ্ছ যে এটাই হলো সেই মানে জাহাজে দাঁড়ানোর জায়গা, জাহাজের ডক বলে যেটাকে। তো চলো বন্ধুরা, আমরা আরো আগের দিকে এগিয়ে যাই, দেখি আরো আগে সামনে কি কি পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে জায়গাটা ছিল এটা কিন্তু ঘোরার উপযুক্ত জায়গা একদম। তো দেখতেই পাচ্ছ সামনে উপরে যেই ওয়াটার জেট প্লেনগুলো হচ্ছে, সেই প্লেনগুলো যাচ্ছিল একটা। আর সামনে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুবই একদম, এটা একটা পোলের মতো ছিল, নিচে জল ছিল এর। তো এটা হচ্ছে একদম সমুদ্রের গায়ে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুবই সাজানো গোছানো ছিল, পাশেই যে সমস্ত টবের মধ্যে ফুল গাছ লাগানো ছিল, একদম মানে খুবই সুন্দর, মানে ঘোরার উপযুক্ত জায়গা এটা। তো এখানে বেশিরভাগ সময়ই মানুষজন ঘোরার জন্যই আসে, কারণ আলাস্কা হচ্ছে এমন একটা জায়গা যেখানে 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। তো শুধুমাত্র গ্রীষ্মকালের সময়তেই এই আলাস্কাতে ঘোরা যায়, শীতকালের সময় এখানে পুরো বরফ জমে যায়। তো ঘোরার কোনো জায়গায় থাকে না, দোকানদানি যে সমস্ত জিনিস থাকে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চলে যায় মানুষজন। তো এখন আমরা যাব আপাতত সামনের দিকে। সামনে এখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটটার দিকে যাব। তো দেখবো মার্কেটে কি কি পাওয়া যায়। আর তাছাড়া দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর বেশ বসার জায়গা আছে ভালো। আর এখানকার বাড়িঘর যেগুলো আছে দেখতেই পাচ্ছ, পাশাপাশি বাড়িঘর একটাও কিন্তু মানে কংক্রিটের তৈরি না, এগুলো সব মানে উডের তৈরি, কাঠের তৈরি, কোনোটা প্লাইউডের তৈরি। তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তো চলো আমরা আরো আগের দিকে এগিয়ে যাই আর মার্কেটে গিয়ে দেখি মার্কেটে আর কি কি দেখতে পাই। তো বন্ধুরা, আমরা যেতে যেতে সামনেই দেখতে পেলাম যে একটা বার ছিল। তো এই যে বারটা খুবই দেখতে পাচ্ছ সাজানো গোছানো, এখানে সমস্ত ধরনের বিয়ার টিয়ার সমস্ত কিছু পাওয়া যায়, এর সাথে খাবারও থাকে। আর মানুষজন আসে এখানে রিল্যাক্স করার জন্য। আর সামনের দিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এক একটা ছিল তোমার শপিং মল টাইপের দোকানের মতো, ছোট ছোট। তো যেখানে সমস্ত কিছু আলাস্কার ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মানে কি আলাস্কার ব্র্যান্ডের সাথে যদি তুমি ধরো কোথাও বেড়াতে গেলে, ধরো একটা জায়গায়, সেখানকার জিনিসদের যেমন নাম দিয়ে জিনিসপত্র বিক্রি হয়, ঠিক সেরকমই এখানকারও যদি কোনো টি শার্ট কিনো কিংবা যদি কোনো ঘরে সাজানোর জিনিস নাও, তো সেখানেও তোমার এখানে আলাস্কার যে জায়গাটা তুমি ঘুরতে এসছো সেই জায়গাটার নাম ব্র্যান্ডিং করা থাকবে। তো খুবই সুন্দর জিনিসগুলো হয়। তো চলো, এটাই হচ্ছে সেই মার্কেট সামনে। আর এটা ছিল একটা বাস স্টপের মতো। তো এখানে মানুষজন ওয়েট করছিল, এখান থেকে যাওয়া যায়, পাশাপাশি আরো যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে যাওয়া যায় এখান থেকে। এটা ছিল একটা বাস স্টপের মতো। তো আমরা এখন আপাতত ওইদিকে যাব না, আমরা যাব মার্কেটের দিকে। এই যে সামনে যে সমস্ত মানুষজনগুলো হেঁটে যাচ্ছে, এরা সব কিন্তু মার্কেটের দিকেই যাচ্ছে। তো কারণ মার্কেট থেকে ওখানে গিয়ে এরা জিনিসপত্র কেনাকাটা করবে, কারো খাবার পছন্দ হলে এখানে ভালো সালমান পাওয়া যায়।
তো যে সালমন ফিশটা হয় এখানে খুব সুন্দর সালমন ফিশ পাওয়া যায়। তো সেটার জন্য মানুষজন সব আগের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে সব। আর কারো কারো এখান থেকে ট্যুরে যাওয়ার জন্য এখানে গাড়িও পাওয়া যায়, তো এখান থেকে আবার ট্যুরে যেতে পারে। কারণ এটা শুধুমাত্র একটা জায়গা তো না, এখানে আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পাওয়া যায়। আর এই সামনে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু ছিল, তো এটা ছিল একটা ঈগলের স্ট্যাচু। তো এই যে জিনিসগুলো এগুলো এখানকার হচ্ছে ঐতিহ্য, কারণ এগুলো সবই কাঠের মধ্যে খোদাই করে বানানো জিনিসগুলো। তো আমি ঈগলটা একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে ঈগলটা দেখছো এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি, তারপরে তার উপরে রং করা আছে। তো এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা স্টোর, এগুলো ছোট ছোট স্টোর যেগুলোতে সমস্ত রকমের জিনিসপত্র আলাস্কার ব্র্যান্ডেড যেটা বললাম। আর এখানে যে সমস্ত দোকানপাতি আছে তার মধ্যে বেশিরভাগই তোমার বার কাম রেস্টুরেন্ট, আর তাছাড়া যে সমস্ত ছোট ছোট স্টোরগুলো আছে সেই সমস্ত স্টোরগুলোতে আলাস্কার ব্র্যান্ডেড জিনিসপত্রই বেশি পাওয়া যাচ্ছে এখানে। আর তাছাড়া যদি খাবার দোকানে শুধুমাত্র যেতে চাও, তো এটা এখন আমি সকালবেলা বেরিয়েছিলাম, তো সেখন সকালবেলা শুধুমাত্র ব্রেকফাস্টই পাওয়া যাচ্ছিলো। যদি লাঞ্চের জন্য কিছু খোঁজো তাহলে সেটা ছিল 11টার পর। তো এখন আমরা যাব সামনের দিকে, তো চলো মার্কেটটা আরেকটু ভালোভাবে ঘুরে দেখা যাক। তো বন্ধুরা আরেকটু সামনে এসে দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেখানে এতগুলো দেশের ফ্ল্যাগের সাথে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও রয়েছে। তো এটা দেখে খুবই অবাক হলাম, কারণ সাধারণত আমেরিকার রাস্তাঘাটে এইরকম ফ্ল্যাগ দেখা যায় না, মানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো ওটা ছিল একটা জুয়েলারি শপ, তো যেখানে অনেক ধরনের জুয়েলারি ছিল। ওটা একটা জুয়েলারি শপের উপরে ওটা ওইরকম ডেকোরেশন করা ছিল। তো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে নিজেকে খুবই ভালো লাগলো। তো আরও সামনের দিকে এগিয়ে এসে দেখতে পেলাম এটা একটা স্ট্যাচু ছিল এখানে। তো এই স্ট্যাচুটার মিনিং ছিল যে এখানকার যারা এখানকার কর্মী ছিল, যারা এখানকার মানে যে সমস্ত লোকেরা মানে ওয়ার্কার্সদের নিয়ে একটা এখানে স্ট্যাচু করা আছে। তো দেখতেই পাচ্ছ স্ট্যাচুটা খুবই সুন্দর। ঠিক আছে, এরা ছিল সমস্ত ওয়ার্কার্স এখানকার। তো সেই ওয়ার্কার্সদের নিয়ে একটা স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছ স্ট্যাচুটা খুবই সুন্দর। এখানে মানুষজন ফটো তুলছে তার সাথে। তো চলো বন্ধুরা এই স্ট্যাচু পিছনে রেখে দিয়ে আমরা যাই আর একটু সামনে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা একটু শপিংয়ের জন্য গাড়ি করে একটু বাইরের দিকে যাবার আমাদের ছিল কথা। তো সেই জন্য আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে আমাদেরকে ট্যাক্সি ধরতে হবে। তো সেই জন্য আমরা দেখতেছিলাম যে আরও পাশাপাশি কাউকে পাই কিনা, তাকে জিজ্ঞাসা করা যায় কিনা। তো আমরা দেখি কাউকে পাই নাকি সামনাসামনি। তো আমি ছিলাম আর আমার একজন বন্ধু ছিল, তো দুজনে আমরা যাবো ভাবছিলাম যে একটু শপিংয়ের জন্য। তো কাছে একটা শপিং মল ছিল, তো যেখানে মানে একটু কম পয়সায় জিনিসপত্র বেশ ভালো মতো সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা এখন সেখানেই যাওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি। তো দেখি গিয়ে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে আমরা সেখানে যাব। তো ট্যাক্সির জন্য আমরা ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে ট্যাক্সিটা পাবো সেই জায়গাটাকে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি সেটা ফ্রি ট্যাক্সি, তো সেই জন্যই খুঁজছিলাম আমরা যে কোথা থেকে গেলে ফ্রি ট্যাক্সি পাবো। আর যদি তুমি পেড ট্যাক্সি চাও, তুমি যেখান থেকে খুশি পেড ট্যাক্সি পেয়ে যেতে পারো, তুমি পেমেন্ট করবে তোমাকে নিয়ে চলে যাবে। তো এটাই হচ্ছে কথা। তো সেই জন্য আমরা সামনাসামনি গিয়ে একটা ভাই আছে, তো এখানে এরা মানে ট্রাফিক পুলিশের মতনই কাজ করছে, তো একে দিয়ে জিজ্ঞাসা করবো। Yeah. So you're gonna go past the Effie store, and it's just to the right by the Discovery Center. Okay, thank you. তো ও বললো সামনে গিয়ে ডান দিকে গেলেই পাওয়া যাবে ট্যাক্সি। তো এখন আমরা সেখানেই যাব, সামনে গিয়ে ডান দিকে গিয়ে দেখি ওয়েট করে ট্যাক্সির জন্য। তো এটা ছিল ফ্রি ট্যাক্সি। তো এটা যেই আমরা মলে যাচ্ছিলাম সেই মল থেকে দুটা ট্যাক্সি এখানে দেওয়া ছিল, যেটা হচ্ছে এই যেখানে জাহাজ দাঁড়ায় সেখান থেকে ওই মল পর্যন্ত যাওয়া যায়। তো তাদের সেই দুটা ট্যাক্সি তারা আপ ডাউন করে, আর কোনো চার্জ লাগে না সেরকম।
তো চলো সামনে দিয়ে যাওয়া যাক, যে আমরা ওয়েট করি ট্যাক্সির জন্য। তো বন্ধুরা, আমরা এখনো কনফিউশন ছিলাম যে কোথা থেকে আমরা ট্যাক্সিটা পাবো। তো সেজন্য আরেকটু কনফার্মেশনের জন্য আরেকবার জিজ্ঞাসা করে নিলাম আরেকজনকে। Do you know where you can get the free shuttle for the Walmart? Free? তো বন্ধুরা, ও বললো যে এখান থেকেই পাবো, ওই সামনে যে ঘরটা দেখছো সেই ঘরটা থেকেই পাবো। তো চলো এখন আমরা গিয়ে সেখানে ওয়েট করি ট্যাক্সির জন্য। তো যেহেতু ফ্রি ট্যাক্সি অবশ্যই সেটা টাইম লাগবে, তো আমি চাই না এতক্ষণ ওয়েট করতে। তো চলো আমরা সেখানে গিয়ে একটুক্ষণ ওয়েট করে দেখি, যদি ট্যাক্সির টাইম মতো আসে তাহলে আমরা যাব, না হলে প্ল্যান চেঞ্জ হবে। তো বন্ধুরা, আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে পাশাপাশি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ট্যাক্সি আসতে টাইম লাগবে। তো সেজন্য আমরা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। তো এটা ছিল একটা বার্গার হাউস। তো আমরা সেখানে গেছিলাম কিছু বার্গার খাওয়ার জন্য। তো আমরা জানতাম না যে সেটার ভিতরে বারও আছে বলে। তো আমরা সেখানে প্রথমে যাই, গিয়ে আমরা ভিতরে গিয়ে আমরা দেখতে পেলাম যে ভিতরে বারও আছে আর তার সাথে সাথে বার্গার ফুডও আছে। তো আমরা সেখান থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম আর কিছু ড্রিঙ্কস। তো আমি নিয়েছিলাম কোক আর আমার বন্ধু নিয়েছিল একটা বিয়ার। আর তার সাথে আমরা পাশাপাশি জিনিসপত্র কিনেছিলাম আর খাবারও অর্ডার দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাবার চলে এসেছে। আমরা দিয়েছিলাম কিছু ফ্রাইড চিকেনের অর্ডার, আর তার সাথে চিকেন কাটলেট ছিল এখানে, আর ছিল বার্গার। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার ভাবলাম যে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছে আমরা বাইরে, আমাদেরকে জাহাজে ব্যাক করতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের কোম্পানিরই আরেকটা জাহাজ। তো আমরা এখন আপাতত জাহাজে ব্যাক করব। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমি খুব শীঘ্রই নিয়ে আসছি কিভাবে জাহাজে জয়েন করবে তার ভিডিও, তার সাথে ডকুমেন্টস সহ। তো চলো, বাই নাও।